আজকের রেসিপি কুলের আচার। তো এটা কুলের সিজন চলছে, তো বাড়িতে একটু কুলের আচার বানাতেই হবে। তো আমি যেভাবে বানাই ওইভাবে একটু শেয়ার করলাম। এখানে আমি আগে থেকে কুলগুলোকে দুটো রোদ লাগিয়ে নিয়েছি। তো কুলটা মোটামুটি আমার শুকনো হয়ে গেছে, আর বোঁটাগুলো আমি ছাড়িয়ে নিয়েছি। আর এখানে আমি নিয়েছি জিরে, আর নিয়েছি মৌরি, শুকনো লঙ্কা। তো এই তিনটে আমি ভালোভাবে ভেজে আলাদা আলাদা গুঁড়ো করে নিয়েছি। দেখুন, ভেজে আমার গুঁড়ো করাও হয়ে গেছে। এবার আমি কড়াই বসিয়ে দিয়েছি। এবার ওখানে দিয়ে দিলাম 3 চামচ সর্ষের তেল, আর একটা শুকনো লঙ্কা, 1 চামচ 5 ফোড়ন। তো এই ফোড়নটা দিলাম যাতে আচারের গন্ধটা খুব সুন্দর আসে। এবার আমি দিয়ে দেবো কুলগুলো। এবার আমি কুলগুলোকে বেশ ভালোভাবে ভেজে নেব। কুলগুলো সব শুকনো হয়ে গেছে, মানে চিপে গেছে। এগুলো তেলে ভাজতে ভাজতে কিন্তু সব ফুলে গোল হয়ে যাবে। দেখুন অনেকখানি গোল হয়ে গেছে। তো এবার আমি দিয়ে দিলাম পরিমাণ মতন হলুদ গুঁড়ো আর স্বাদ অনুযায়ী নুন। এবার ভালোভাবে আমি এটা তেলে ভাজতে থাকবো। কুলটা যদি ঠিক মতন ভাজা না হয় তাহলে কিন্তু আচার ভালো হবে না, আর কুল ভাজা হলেই কিন্তু ফেটে যাবে। দেখুন কুলটা ঠিক মতন ভাজা হয়ে গেছে। আর আমি এবার দিয়ে দেবো চিনি। এবার এখানে গুড় দেওয়া যেতে পারে, আমি চিনি দিয়েই করেছি। এবার চিনিটা ভালোভাবে আমি কুলের ভেতরে যাতে ঢুকে যায় এইভাবে আমি সময় দিয়ে এটাকে পাক দেব। তো মোটামুটি চিনিটা আমার গলে এসছে। এবার আমি ভেজে রাখা গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো, মৌরি, জিরে আর শুকনো লঙ্কা। তো মশলাটা ভালোভাবে আমি কুলের সঙ্গে মিশিয়ে নেব, নাড়াচাড়া করব বারবার। আর এই কুলের আচার কিন্তু 1 বছর এটা রাখা যাবে। তো তৈরি আমার এইভাবে কুলের আচার। আর সত্যি কিন্তু এটা খেতেও খুব ভালো লাগে, আর আমি একটু মিষ্টি মিষ্টি করি, সেই জন্য বাচ্চারাও খুবই ভালোবাসে। তো তৈরি আমার